হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দেখেন আমার ছেলে আর আমার হাজবেন্ড সমুদ্রে নেমেছে গোসল করার জন্য। যেহেতু আগামীকালকে আমরা চলে যাব, তাই আজকে সারাদিনই সমুদ্রের কাছে থাকার চেষ্টা করব। আর এখন দুপুরের টাইম, গোসল করার জন্য আসছে। আমি আর গোসল করব না, ওরাই গোসল করতেছে। তো এই তো আমি একটা আনারকলি ফল নিলাম। এই ফলটার এখন এত দাম, 100 টাকা করে নিয়েছে। তো আমি দামাদামি করে 80 টাকা নিলাম, কিন্তু খেতে অনেক মজা ছিল ফল। আর ওনাদেরকে ডাকলাম খাওয়ার জন্য। বাপ ছেলেকে তারা আসবে না, তারা তো ওখানে এখন দুইজনই বাচ্চা হয়ে গেছে। তো এই তো আমরা সমুদ্রের কাছ থেকে এসে গোসল টোসল করে ফ্রেশ হয়ে দুপুরে খাবারটা আমরা রুমে অর্ডার করেছিলাম। এখানে ডাল নিয়েছি আর সাদা ভাত আর ভর্তা, মাছ ভুনা, সাথে সালাদ ছিল। আর খাবারটা খুবই টেস্টি ছিল। আর সবথেকে মজার বিষয় ছিল একদম সমুদ্র দেখা যাচ্ছিল। মানে খেতে খেতে সমুদ্রটাকে আমরা উপভোগ করছিলাম। আর আসলে খাবারটা খুব ভালো ছিল। মানে প্রত্যেকটা খাবারই খুব টেস্ট ছিল। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করে আমরা এখন লাবণী পয়েন্টের দিকে যাচ্ছি। তো আজকে আমরা ওইদিকে একটু ঘুরবো, সুগন্ধায় যাব, লাবণী পয়েন্টে যাব। তো এই তো বার্মিস মার্কেট, যারা শুটকি নিতে চান এই যে এখান থেকে শুটকি নেওয়া যাবে। অনেক শুটকির দোকান এখানে। আমরাও আনতে চেয়েছিলাম, কিন্তু আমার ওরকম এক্সট্রা কোনো ব্যাগ ছিল না, লাগেজে করে আনা যাবে না। আর আমরা যেই গাড়িতে আসবো সেই গাড়িতেও এলাও ছিল না, সেজন্য আর আনতে পারি নাই। অবশ্য বেশি করে যদি আনে তাহলে ওরা ওইভাবে সিস্টেম করে দেয়। তো ওই তো আমরা ওইখান থেকে মানে বার্মিস মার্কেট থেকে বের হয়ে আমরা লাবণী বিচের দিকে গেলাম। তো ওইখানে একটা ডাব খেয়ে নিলাম। আর ওই এখন মানে এত দাম, কক্সবাজারের ডাবগুলো প্রচুর দাম। তো একটা ডাবে নিলাম, তো একটা ডাবে দুই মা ছেলে খেয়েছি। তো এই তো দেখেন আমরা লাবণী বিচে আসলাম, মানুষজন সবাই হাঁটতেছিল। আর আমার মানে সমুদ্র এত পছন্দ, মানে এত ভালো লাগে আমার সমুদ্রের কাছে গেলে। আল্লাহ যেন আমাকে ওইখানে বারবার যাওয়ার তৌফিক দান করে। আর আমার বাচ্চা তো প্রথমবার গিয়েছে, সে তো মহা খুশি, মানে অসম্ভব খুশি সে। তো এই তো হাঁটতে হাঁটতে আমরা একদম সুগন্ধা বিচে চলে গেলাম। আর এই যে দেখেন আমার বাচ্চা মানে মনের আনন্দ ওর নাম লিখতেছিল বালির ভিতরে। তার কথাই ছিল সে এবার গিয়ে ওইখানে বালি দিয়ে খেলা করবে, বালি দিয়ে ঘর বানাবে, বালির ভিতরে তার নাম লিখবে। তো সেজন্য সেই সুযোগটা কেন সে হাতছাড়া করবে। আর আমরাও বাধা দেইনি, ওর যা ইচ্ছা হয়েছে সেটাই করেছে। আর পানির ভিতর থেকে হাঁটতে হাঁটতে একদম আমি অনেকটা দূর চলে এসেছিলাম। দেখেন ঢেউ দেখলেই বুঝতে পারবেন। অনেকেই এখন গোসলও করতেছিল। আল্লাহকে আসলে শুকরিয়া জানাতে হবে যে আল্লাহ ওইখানে যাওয়ার সুযোগ করে দিয়েছে। কারণ সবসময় সবার সুযোগ হয়ও না, টাকা থাকলেও সুযোগ হয় না। তো এই তো আমরা একদম সন্ধ্যা পর্যন্ত ছিলাম, একেবারে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা পর্যন্ত এখানে থেকে আমরা একটু খেতে আসলাম, সন্ধ্যার দিকে নাস্তা খেতে আসলাম। আর আমার ছেলে আসলে নান আর এই চিকেনটাই বেশি পছন্দ করে, সেজন্য ওর জন্য এই খাবারটাই আমার নিতে হয় বেশিরভাগ। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু কেনাকাটা করব হালকা পাতলা। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।